প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জড়িতদের গ্রেফতারের ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান বিক্ষোভকারী। আমি এই জাহাঙ্গীরকে বলতে চাই, আপনার মতো নির্লজ্জ বেহায়া উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একদম স্পষ্ট বার্তা দিতে চাই, আজকে রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা, যে মানুষের জীবন, যার কাছে মানুষের জীবনের মূল্য নাই, যার কাছে পেঁয়াজ রসুন আদা দাম বেশি, সে অপদার্থ অর্থবহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যেই পদত্যাগ করতে হবে। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে রাতের মধ্যে পদত্যাগ না করে, আগামীকাল ছাত্র অধিকার পরিষদ সহ সারা দেশের বিপ্লবী জনতাকে সাথে নিয়ে যমুনাও ঘেরা করা হবে। আমরা সাবধান করে দিচ্ছি ডক্টর ইউনূসকে যে আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসবো। আজকে রীতিমতো আলটিমেটাম দেওয়া হলো কিছুক্ষণ আগে। আজকে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে। এবং আলটিমেটামটা কারা দিল? সরকারের খুব কাছের মিত্র হিসেবে আমরা যাদেরকে চিনি, সেই এনসিপিরই ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। শাহবাগে এই আলটিমেটাম দেওয়া হয়েছে। হাদির উপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের অবস্থান সম্পর্কেও কোনো ধারণাই আইন শৃঙ্খলা বাহিনীর। সন্দেহভাজনদের সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়ার দাবি করে সরকার সমর্থকরা যখন তোপ দাগছেন দিল্লির দিকে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এ ধরনের সুস্পষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। আর এমন অস্থিরতার মধ্যে যখন দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাওয়া হচ্ছে, তখন বুঝতে বাকি থাকে না রাজনীতির মাঠে কথার কসরত কতটা বেড়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি রাতে খবর পাওয়া গিয়েছে যে ওসমান হাদি মারা গিয়েছে। তার এই মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে নানান এক উদ্বেগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র আছে এবং আশেপাশের যত ইউনিভার্সিটির যত ছাত্র আছে সবাই যমুনার দিকে অগ্রসর হচ্ছে এবং যমুনা ঘেরাও করছে, কারণ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। কিসের জন্য পদত্যাগ চাচ্ছে? যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওসমান হাদির খুনিদের খুঁজে বের করা হচ্ছে না কেন, তখন সে কি উত্তর দিয়েছিল? সে বলেছিল পেঁয়াজের দাম 35 টাকা হয়েছে, আপনারা সেটা নিয়ে কথা বলুন, এটা মাথা ঘামানোর বিষয় না। এই নিয়েই শুরু হয়েছে এক অরাজকীয়তার সৃষ্টি। আজকেই তবে কি স্বরাষ্ট্রমন্ত্রী মানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ করবেন? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জাতীয় ছাত্র শক্তি। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। জনগণের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে পালালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সারা দেশে চলমান জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সরাসরি গুলি করে একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে। সচিবালয় ঘেরাও করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে আন্দোলনকারীরা। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, তার আরেকটি নাম আমি দিতে চাই পেঁয়াজ উপদেষ্টাকে। পেঁয়াজ উপদেষ্টার কাছেই আমাদের প্রশ্ন, আপনাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনাকে বসানো হয়েছে। আপনি আগে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। আমাদের আপনার কর্মকাণ্ড এবং অ্যাক্টিভিটিস দেখে সন্দেহ হচ্ছে আপনি আসলে যোগ্যতায় লেফটেন্যান্ট হয়েছিলেন কিনা, নাকি কোটা বা কোনো লিঙ্ক লবিং দিয়ে আপনি আসলে লেফটেন্যান্ট হয়েছিলেন। আপনার যে পদ, আপনার যে পদবি, আমি মনে করি সেটা পুরো বাংলাদেশ সেনাবাহিনীকেও অনেকাংশে খাটো করে। পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় দখল নিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অনেক হয়েছে ডক্টর ইউনূসের নাটক। যেভাবেই হোক বাংলাদেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত দৃশ্যমান দিনের আলোতে তাকে গুলি করে চলে গেল। প্রশাসন বলছে যে তারা খুনিরা দেশের মধ্যে আছে। যদি দেশের মধ্যে থাকে তাহলে তাদের গ্রেফতার করতে সমস্যাটা কোথায়? দর্শক, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য সময়টা বোধহয় ভালো যাচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার দিকেই তো আঙুল তুলতে চাইবেন সবাই, কিন্তু একা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে কতটা কি করা সম্ভব সেই বিবেচনা আমরা কতটা করছি সেই প্রশ্ন আসবে। আজকে রীতিমতো আলটিমেটাম দেওয়া হলো কিছুক্ষণ আগে। আজকে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে। এবং আলটিমেটামটা কারা দিল? সরকারের খুব কাছের মিত্র হিসেবে আমরা যাদেরকে চিনি, সেই এনসিপিরই ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি।
শাহবাগে এই আলটিমেটাম দেয়া হয়েছে। তার মানে কি মধ্যরাতের পরে এই ভিডিওটা যখন করছি তার কয়েক ঘন্টা পরে দেশের পরিস্থিতি আবার উত্তপ্ত হতে চলেছে, যখন আমরা জানি যে যমুনা সহ বিভিন্ন সেন্সিটিভ জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ, তখন কি যমুনা ঘেরাও করতে গেলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম নেবে? স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, তাকে পদত্যাগ করতেই হবে এই দাবিও জানানো হচ্ছে। প্রথম আলো নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তারা বলছে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেবে ছাত্র শক্তি। ছাত্র শক্তি কারা আমরা তো জানি। শাহবাগে এই দাবি জানানো হয়েছে। সেখানে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ বৃহস্পতিবার রাতের মধ্যে পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজধানীর শাহবাগে এক সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয়। প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান তিনি বলেছেন, আমরা সাবধান করে দিচ্ছি ডক্টর ইউনূসকে। আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব। যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন, না হলে রাতে আপনার বাসায় গিয়ে এই কণ্ঠ শোনানো হবে। রীতিমতো হুঙ্কার দিয়েছেন, আলটিমেটাম দিচ্ছেন, ভয়ঙ্কর কথা বলছেন। কি করা হয়েছে আজকে একটু দেখে নিন। স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকাও ওখানে দাহ করা হয়েছে, সেই ছবিটাও একটু দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে হাদির ওপরে হামলা হয়েছে এবং বিপ্লবীদের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অভিযোগ করে ছাত্রশক্তির সভাপতি বলেছেন, এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হচ্ছিল, থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি। একই সঙ্গে এর আগে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন এই আইনশৃঙ্খলা অবনতির কারণেই হয়েছে। এই সব কিছুর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ছাত্রশক্তির এই নেতা বলেন, আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই, বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন। একজন মানুষ যার সঙ্গে সেন্স নেই, যার কোনো সেন্স নেই, নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই, তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই। তার কি বোধহয় জানা নেই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কৃষি উপদেষ্টা সহ তিনি কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে। সুতরাং ওইটা আলু পেঁয়াজের দামের কথা বলাটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ না। এই তথ্যে বোধহয় একটু গড়মিল আছে, কারণ তিনি কৃষি উপদেষ্টার দায়িত্ব যখন পালন করছেন তখন ওটাও তার কনসার্ন। ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনি তিনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জন্য যেভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছি, আজকেও সেভাবে যমুনা ঘেরাও করব। সমাবেশে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। অর্থাৎ এর আগে মে মাসে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে ব্যাপার ছিল, তখন যমুনার সামনে এনসিপির সমাবেশ দেখেছি। সেই সমাবেশ নিয়ে নানা ধরনের বিতর্কও হয়েছে। সেখানে শীতল পানির বৃষ্টির ব্যাপার আমরা দেখেছি। এক ধরনের সেই সমাবেশকে যমুনা আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু এবার যমুনা বোধহয় আমন্ত্রণ জানাতে পারবে না কিংবা এই অবস্থানের পক্ষে থাকতে পারবে না। সিদ্ধান্ত বল এখন প্রধান উপদেষ্টার কোর্টে। তিনি কি করবেন? তিনি কি এই আলটিমেটাম মেনে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেবেন, নাকি একেবারেই তিনি পদত্যাগ করবেন? দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে কি দায়িত্ব দেবেন তিনি? এই প্রশ্নটা উঠছে যখন আলটিমেটামটা দেয়া হলো যে বেশি সময় নয়, কিন্তু আজকে রাতের মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে যমুনার সামনে রাতেই তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে এই হুঙ্কার শোনাতে চান। যদিও এই সমাবেশে পুলিশের কোনো বাধা দেওয়ার ঘটনা আমরা শুনিনি, গণমাধ্যমে সেরকম কোনো খবর আসেনি। যমুনায় যেতে চাইলে সেখানে কি পুলিশ বাধা দেবে, নাকি যমুনাতে তাদেরকে যেতে দেয়া হবে? অনেক প্রশ্ন। সামনে সমাধান কোনটা? কোন পথে এগোচ্ছে দেশ? আর এই যে সংকট তৈরি হচ্ছে, একটা অস্থিরতার দিকে যাচ্ছে, এই অস্থিরতার ফলে এতে কি নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে? বিএনপির ব্যাপারে বলা হচ্ছে তারেক রহমানের না ফেরার নানা ধরনের পরিবেশ তৈরি করার জন্য নানা কিছু করা হচ্ছে, সেরকম পরিবেশের দিকে কি যাচ্ছে? 12 ডিসেম্বর গুলিবিদ্ধ ওসমান হাদিকে সংকটাপন্ন অবস্থায় 15 ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে চিকিৎসা। তার অবস্থা গুরুতর বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। হাদি গুলিবিদ্ধ হওয়ার 3 দিন পরেও প্রধান অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হননি। সরকারের 50 লাখ টাকার পুরস্কার ঘোষণাতেও কোনো কাজ হয়নি। সন্দেহভাজন অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে 15 ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ময়মনসিংহের 39 বিজিবির সেক্টর কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবর্ষণে জড়িতরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে তারা এক মানব পাচারকারী সহ 3 জনকে আটক করেছেন।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 15 ডিসেম্বর উত্তাল ছিল ঢাকার রাজপথ। ডাকসু নেতাদের নেতৃত্বে দেখা গেছে সচিবালয় ঘেরাও কর্মসূচি। 3 দফা দাবিতে দেওয়া হয়েছে 48 ঘন্টার আলটিমেটাম। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করার অভাবনীয় দৃশ্য দেখা গেছে। ডাকসুর ভিপি সাদিক কায়েম সচিবালয়ে এ দাবি তোলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তাকে অনেকটা বিব্রত দেখাচ্ছিল বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন রাকসু জিএ সালাউদ্দিন আম্মার। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জুলাই সমর্থক দল ও সংগঠনের প্রতিরোধ সমাবেশ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও সরকারের ভূমিকার কড়া সমালোচনা শোনা গেছে। এসবের মাঝেই প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য উস্কে দিয়েছে ক্ষোভ। দর্শক, হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন সিএসি 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দেয় ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সিএসি নিরাপত্তার জন্য এর আগেও গাড়ি সহ পুলিশ নিরাপত্তা ছিল, তবে ইসির চিঠিতে অতিরিক্ত আরো একটি গাড়ি সহ পুলিশ নিরাপত্তা চাওয়া হয়। শুধু ইসি নয়, 15 ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টও। নিজের জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশের 2 দিনের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এখানেই শেষ নয়, তার চোখে হাদির উপর হামলার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। নির্বাচনের সময় এ ধরনের ঘটনা স্বাভাবিক বলেও দাবি করেন তিনি। ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। উদাহরণ হিসেবে তিনি অতীতে আহসানুল্লাহ মাস্টার এবং শাহ এএমএস কিবরিয়ার হত্যার উদাহরণ টানেন, অথচ এর কোনটি নির্বাচনকালীন সময়কার ঘটনা ছিল না। সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা কিবরিয়া 2005 সালের 27 জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত হন। ঘটনাটি ঘটে হবিগঞ্জের বদ্দির বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে। এক জনসভায় বক্তব্য শেষ করে স্কুল গেট দিয়ে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে 2টি আরজেস গ্রেনেড ছোড়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে আরেক জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার নিহত হন 2004 সালের 7 মে। গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় গুলি করে তাকে হত্যা করা হয়। আহসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়া হত্যার 2টি ঘটনাই ঘটে জাতীয় নির্বাচনের অনেক আগে, অথচ হাদির উপর হামলাকে স্বাভাবিক প্রমাণ করতে গিয়ে সেই 2টি ঘটনার উদাহরণ টেনেছেন সিএসি নাসিরউদ্দিন। তার দাবি, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বরং উন্নতি হয়েছে। সিএসির এমন দাবি ক্ষোভের আগুন আরো উস্কে দিয়েছে। সরকার সমর্থকদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি সিএসির পদত্যাগের দাবি উঠেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ মিনারের সমাবেশে বলেন, দায়িত্বহীন বক্তব্যের পর সিএসি তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে নাহিদ বলেন, এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে? তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়। দর্শক, শহীদ মিনার সমাবেশ থেকে ভারতের প্রতিও দেওয়া হয় কড়া বার্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 25 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলা হয়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তা না হলে বাংলাদেশে ভারত কেন্দ্রিক সব প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিহত করা হবে। হাদির উপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তাদেরও ফেরত পাঠাতে হবে এই সময়ের মধ্যে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে ভারত বিরোধী অবস্থানের জানান দিচ্ছেন সরকার সমর্থকেরা। এমনকি তাদের দাবি মেনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তবে দিল্লির পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এ ধরনের অবস্থান আমলে নিতে রাজি নয় দিল্লি। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে এবং শক্তিশালী ভারত বিরোধী জনমত তৈরি করতে এই আক্রমণকে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। দর্শক, এই অবস্থার মাঝে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সতর্ক বার্তায় উদ্বেগ আরো ঘনীভূত হচ্ছে। দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 ডিসেম্বর সন্ধ্যায় এই সতর্ক বার্তা জারি করা হয়। এতে বলা হয়, নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরো ঘন ও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত, এই বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। নিজেদের নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় সতর্কবার্তায়। আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, নিরাপত্তার বেহাল দশা নিয়ে টালমাটাল অবস্থার সরকার সেই পুরনো নীতি আবারও প্রয়োগ করেছে। জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপার্টরা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ সহ মোট 4 জনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার
প্রচারণা চালাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। দর্শক, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর এই ঘটনা অধ্যাপক ইউনূসের শাসনামলে আইনের রাজনৈতিক অপব্যবহারের আরো একটি মারাত্মক উদাহরণ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টক শোতে দেওয়া মতামতকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা ভিন্নমতকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করার একটি কৌশলগত পদক্ষেপ। এটি কেবল ভিন্নমত দমন নয়, বরং বুদ্ধিবৃত্তিক এবং মিডিয়া বিরোধী কণ্ঠকে নীরব করার একটি কর্তৃত্ববাদী প্রবণতা বলে বিশ্লেষকরা মনে করছেন। মন খুলে সমালোচনা করার যে লাইসেন্স অধ্যাপক ইউনূস দেওয়ার কথা বলেছিলেন, সেটি যে কথার কথা ছিল তা বোঝাই যাচ্ছে। দর্শক, যদি একজন সাংবাদিকের টেলিভিশনের মন্তব্য এতটাই শক্তিশালী হয় যে তা নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করতে পারে, তবে এই বক্তব্য হয় আগের সরকারের সমর্থক গোষ্ঠীর ভিত্তি কতটা শক্তিশালী ছিল তা প্রমাণ করে, অথবা বর্তমান সরকারের রাজনৈতিক আখ্যান কতটা ভঙ্গুর তা ফুটিয়ে তোলে। ভিন্নমতকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটি একটি আতঙ্কিত প্রতিক্রিয়া, যা প্রমাণ করে যে কর্তৃপক্ষ জননিরাপত্তা নিশ্চিত করার চেয়েও রাজনৈতিকভাবে অস্বস্তিকর কণ্ঠস্বরকে দমন করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রশ্ন হলো, সরকার যেখানে বলেছিল এবারে নির্বাচন হবে ইতিহাসের এবং উৎসবমুখর, সিএসি দেখছেন আইন শৃঙ্খলার উন্নতি, সেখানে কেন এমন আশঙ্কা পাওয়া যাচ্ছে বিদেশিদের বার্তায়? দেশের মানুষ নয় মিথ্যা আতঙ্কে ভুগছে। সন্ত্রাস দূর করতে সরকার শুরু করেছে অপারেশন টেবিল হান্টের দ্বিতীয় অধ্যায়। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর পরেও কেন কমছে না অস্থিরতা? সরকার সমর্থকরাই কেন নিরাপত্তাহীনতার প্রকাশ্য অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন? এটা কি সেই ইতিহাসের নির্বাচনের আগাম আলামত? এখনই এমন হলে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে দেশের সামনে? দর্শক, একটি প্রবাদ আছে, উলু বনে মুক্ত ছড়ানো। বাংলাদেশে এখন ঠিক তাই হচ্ছে। যার নিরাপত্তার দরকার সে পাচ্ছে গুলি, আর যে কথা বলছে সে পাচ্ছে জেল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।